বর্জন করো, সোনালী আজকে তুলে ধরো। তো আমরা শ্রমিক আন্দোলন মুক্তি বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনে কাজ করতেছি। তো আমাদের হচ্ছে কৃষকের দাবি, কৃষক জানি আগে যেমন পাটের পণ্য ব্যবহার করতো, পাটের জিনিস ব্যবহার করতো। তো আমি সরকারের কাছে বারবার বলবো যেন এটা পাটের জিনিসটা সুনজরে সুদৃষ্টিতে দেখে, বাংলাদেশ জানি উন্নত হয়, দেশ জানি সুন্দর হয়, পলিথিন বর্জন করে দেশকে জানি পাটপূর্ণ বাংলাদেশ গড়ে তোলে। মানুষ তো অনেক কিছু মন্তব্য করে, ভালো জিনিসও মন্তব্য করে, খারাপ জিনিসও মন্তব্য করে। তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে ভালো জিনিস, আমাদের এটা প্রচার, কারণ মানুষ জানি আমাদের দেখে শিখে, জনগণ জানি শিখে, মানুষ জানি আগ্রহ হয়, আমাদের সাথে জানি কাজ করতে পারে। আমাদের দ্বারাতে জানি যে কলকারখানাগুলো মেশিনগুলো বন্ধ আছে, পাট কলগুলো বন্ধ আছে, এগুলো জানি খুলে দেওয়া হয়, সুন্দর মতন জানি দেশের মানুষ কর্ম করে খেতে পারে, জানি চিন্তায় রাহা জানি এগুলো জানি বন্ধ হয়, সাধারণ মানুষ জানি ভালোভাবে চলতে পারে, ভালো রাস্তায় চলতে পারে, কর্মজীবী হয়ে থাকতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যাদের কারণে আজকে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, আমরা স্বাধীনতা দিবস পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, তারা কিন্তু দেশের জন্য জীবনও দিয়ে দিয়েছে। আর আমি শ্রমিক আব্দুল মালেক রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য যদি জীবনও দিতে প্রস্তুত হয়, আমি শ্রমিক আব্দুল মালেক তা প্রস্তুত। আমি গরমের কারণে যদি এটা খুলি ফালাই দিই অথবা রাইখা দিই, তাইলে আমার আন্দোলন সংগ্রামটার চেতনা থাকলো না। তাই আমি বলতে চাই, যাদের কারণে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, যাদের কারণে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তারা তো জীবনও দিয়ে দিয়েছে। আর এতে গরমের জন্য আমার যদি মরেও যায়, তারপরে রাষ্ট্রীয় একটি সম্পদ পাটকে আমি ছাড়তেছি না এত তাড়াতাড়ি ভাই। অফিসের নিয়ম কারণ মেনে চলি, আর পাশাপাশি যে সময়টুকু পাই সেই সময়টুকু আমি পাটের পোশাক পরি। সকলকে আমি মেসেজটি দিতে চাই, পলিথিন বর্জন করুন, পাটের পণ্য ব্যবহার করুন। আমি যখন ঢাকায় আসি তখন গুলিস্তানের অপর পাশে আমি ড্রেনের ভিতরে কিছু ময়লা আটকিয়ে, পলিথিন আটকিয়ে রাস্তা পানি উঠছে। পরে আশেপাশে চায়ে দেখছি যে কোনো যাওয়ার ব্যবস্থা নাই। পরে বললাম যে পানিটা আটকার কারণ কি, পরে দেখতে আসছি প্লাস্টিকের পলিথিন। পরে অন্য একটা লার্কি নিয়ে আমি সেটার ব্যবস্থা করে দিছি। পানি যাওয়ার 5 মিনিটের মাথা রাস্তা ক্লিয়ার হয়েছে। তাতে আমি মনে করলাম দেশের মাটি পলিথিন আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত করছে সেটা একমাত্র প্লাস্টিকের কোম্পানি জানে, আর দেশ জানে কতটুকু, দেশের মাটি জানে কতটুকু আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, সেটা আমরা জানবো না। আমরা যদি জানতাম তাহলে আমরা পলিথিন বর্জন করতাম, পাটের পণ্য ব্যবহার করতাম। কাজ করতে আমাদের ভালো লাগতেছে। আর দ্বিতীয় কথা হয়েছে, এগুলো নিয়ে কাজ করার মতন মন মানসিকতা তৈরি হচ্ছে আর কি নিজের মধ্যে, যে পাট নিয়ে কিছু একটা করব, নিজের বলে না নিজের পায়ে দাঁড়াতে। মেয়েরা তো নিজের পায়ে দাঁড়ান এত সোজা না, কিন্তু আমি চাই যে পাট নিয়ে কিছু একটা করতে। বাসার মধ্যে ফ্রি টাইমে আমরা মোবাইল টিভি অথবা টিভি দেখি, এগুলো না করে কিছু জিনিস তৈরি করলাম, নিজের বাসার সৌন্দর্য বাড়াইলাম,